আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আরেকটি ভিডিওর মধ্যে চলে আসলাম। যে ভিডিওটি হচ্ছে 2024 সালের বোর্ড প্রশ্ন, ইবি পরীক্ষা 2014 সালের প্রশ্ন। দেখছো প্রশ্নটা কি? এখানে থেকে চলে আসে যে প্রতিশব্দ বা সমার্থক শব্দ যেগুলি একটি আমি শিরোনামে দিয়ে দিয়েছিলাম। এইখান থেকে তোমরা দেখে নাও, এইখান থেকে তোমরা কি করো না, দেখে নাও। নির, অনল, পাবক, এই এই অধ্যায়গুলো অর্থাৎ না জানলে না হয়, 100% সকল পরীক্ষায় চলে আসে, সকল পরীক্ষায় চলে আসে। ভর্তি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, যে কোনো চাকরি, মেডিকেল, সব পরীক্ষার মধ্যে এই টপিক গুলো থাকে, এই টপিক গুলো থাকে, 100% থাকে। তাই তোমরা এগুলো ভালো করে দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বলা যায় না একাধিক প্রশ্ন তোমাদেরকে তুলে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে তোমাদের যদি দেখা শেষ হয়ে যায়, তাহলে আমরা এই অংশের বাকি অংশটুকু আমরা দেখবো পরের অঙ্ক থেকে, ঠিক আছে? পরের অঙ্ক থেকে তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা দেখে নাও খুব দ্রুত, এই বিষয়টুকু লক্ষ্য করে তোমরা বুঝতে পারবে। তোমরা এগুলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা, তোমাদেরকে 16টা আমি দিয়ে দিয়েছি। একবার একবার করে তোমরা রিভিশন দিবা, তাহলেই হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? তাহলেই হয়ে যাবে। তোমাদেরকে আমি অল্প অল্প দেওয়ার চেষ্টা করবো, বেশি দেবো দিব না। পরের মধ্যে দেখি পরের অংশ কি রয়েছে। এই দেখো, এই দেখো পরের অংশ রয়েছে আরো অনেকগুলা। আমি বলছিলাম না, অনার্স পরীক্ষার প্রশ্নগুলো অনেক লম্বা লম্বা। অনার্স পরীক্ষা মানে হচ্ছে লেখা, অনার্স মানে হচ্ছে লেখার উপর অনার্স মানে হচ্ছে কি করতে হবে, লিখতে হবে। অনার্স মানে হচ্ছে লেখা বা লিখতে হবে তোমাদেরকে। তারপরে আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দেখো, এই প্রশ্ন 14 সালের মধ্যে চলে আসছে। এই দেখো 2014, শুদ্ধ শুদ্ধ কতিপয় শব্দের অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ। যে বানানগুলো অশুদ্ধ, সেগুলো কি করতে হবে, শুদ্ধ করতে হবে। তাহলে এক পাশে রয়েছে অশুদ্ধ, অন্য পাশে শুদ্ধ, এক পাশে শুদ্ধ, অন্য পাশে শুদ্ধ। এই বোর্ডের মধ্যে অনেকগুলা, প্রায় অনেক 100 থেকে বেশি, ঠিক আছে? শুদ্ধ, অশুদ্ধটা অশুদ্ধ বাসছে না কেন? হ্যাঁ, এই তো বাসছে। এই দেখো, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি। শুদ্ধ, অশুদ্ধ, অনেকগুলা এখানে আছে, সব করা দেখতে পারো। শুদ্ধ অশুদ্ধ অনেকগুলা, যে প্রশ্নগুলা, এই দেখো, এই প্রশ্নগুলা 2014 মধ্যে চলে আসছে। তার মানে বুঝতে পারছো, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও, তোমরা কি করো, দ্রুতগামী হয়ে তোমরা এগুলো দেখে নাও। শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ প্রশ্নগুলা দেখে নাও, দ্রুত তোমরা দেখে নাও। আচ্ছা, আমরা নিচের দিকে স্ক্রল করলে আবার আমরা দু একটি প্রশ্ন তোমাদেরকে দেখাবো। সেটি হচ্ছে, এই দেখো, আর্টস পরীক্ষা যে বোর্ড প্রশ্নের মধ্যে চলে আসে, প্রায় সময় চলে আসে, ঠিক আছে? আচ্ছা, আমরা আবার এখানে চলে যাই। এই দেখো, সমাস বাক্য বেশ বাক্য, যেগুলো বলছিলাম তোমাদেরকে, সমাস বাক্য বেশ বাক্য। আচ্ছা, এই প্রশ্নের আগে যদি আমরা 2020-21-এর মধ্যে এই প্রশ্নটা চলে আসছে, 2020-21-এর মধ্যে এই প্রশ্নটা হুবহু চলে আসছে, 20-21 দুটি বছরের মধ্যে চলে আসছে, ঠিক আছে? এই যে এখান থেকে তোমরা দেখো, সমাস বাক্য, বেশ বাক্য সহ সমাস বাক্য নির্ণয় করতে হবে। 1 নম্বর বলছে বেশ বাক্য তোমাদেরকে সহ, যে ব্যক্তি
এক একটি শব্দের বেশ বাক্য পর্যন্ত থাকে। এক একটি শব্দের বেশ বাক্য পর্যন্ত থাকে। তার মানে তোমরা এগুলো দেখছো। বেশ বাক্য পর্যন্ত থাকে, তার মানে তোমরা এগুলো কি করছো? দেখছো। আচ্ছা, এগুলো তোমাদেরকে বলতেছি, তোমরা দেখে নাও এই সমাসের প্রকারভেদগুলো। আচ্ছা, আমরা এই প্রশ্নের নিচের অংশ লক্ষ্য করি। দেখছো তোমরা এগুলো যে ছয়টা প্রকার এখানে রয়েছে, ছয়টা প্রকার এখানে রয়েছে। এই পাঁচটা মতো দেখে নাও ভালো করে, ঠিক আছে? আচ্ছা, আর একটু লক্ষ্য করে বলতেছি তোমাদেরকে, যেগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলা বারবার চলে আসে, বারবার চলে আসে। পাঁচটা তোমরা পড়া শুরু করে দাও, হয়ে যাবে। আর একটি প্রশ্ন তোমাদেরকে দেখাবো, বুঝতে পারছো? এটা এখানে কি দিছে? এইটা এখানে কি দিল? আচ্ছা, এগুলো আমরা লিখবো না। ভাব সম্প্রসারণ কি একটা দিছে, ভাব সম্প্রসারণ করা দিছে এখানে, ভাব সম্প্রসারণ। আচ্ছা, দেখে তোমাদেরকে দেখিয়ে দিই আরেকটি প্রশ্ন। সেটি প্রশ্ন হচ্ছে ভাব সম্প্রসারণ, সম্প্রসারণ যেটা 2011 সালের মধ্যে চলে আসছে, ভাব সম্প্রসারণ, সেই প্রশ্নগুলা তুমি একটু দেখে নিও মনোযোগ সহকারে। বিভিন্ন পাঠগুলা পড়লেই তোমরা বুঝতে পারবে যে প্রশ্নগুলো কেমন করে থাকে, ঠিক আছে? এখানে তোমরা দেখবে, ভালো করে দেখে নাও। আমি শুধু দেখাবো, তোমরা পড়ে নিও। ঠিক আছে? ওকে, তোমরা শুধু পড়ে নিও। এর মধ্যে আরেকটি প্রশ্ন দেখেন, এই পাশে তোমাদের রাখি, তোমাদের দেখাই আরেকটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভাব সম্প্রসারণের প্রশ্নগুলো। ভাব সম্প্রসারণের প্রশ্ন 2 থেকে 3টা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এই পাশ থেকে এই পাশ পর্যন্ত তোমরা কি করো, ভালো করে একবারে দেখে নাও। আর্টস পরীক্ষা, তার মানে বুঝতে পারলাম এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য শীটের মধ্যে তুলে দিয়েছে। এই জন্য শীটের মধ্যে তুলে দিয়েছে। এই পাশ থেকে এই পাশ পর্যন্ত দেখে নাও। আচ্ছা, নিচের দিকে আমরা যদি স্ক্রল করে দেখি, তাহলে আর একটি প্রশ্ন পাবো। আর একটি প্রশ্ন পাবো। ওকে, আর একটি প্রশ্ন পাবো। আচ্ছা, ভিডিও যত লম্বা, যদি বেশি করলে ভালো না, 2টা ভিডিওর মধ্যে আমরা স্থগিত করে দিব। তারপরে এই দেখে, এই দেখো, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। 19 সালের পরীক্ষা 2020, পরীক্ষা 2020 হয়েছে, 19-এর মধ্যে আসছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আচ্ছা, এই পাঁচটা দেখে নাও এখান থেকে।
এখান থেকে এখান পর্যন্ত দিয়ে একবার দেখে নাও। এখান থেকে একবার দেখে নাও। এই কোন থেকে দেখাবো তোমাদেরকে সব কটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সবগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সব কটা প্রশ্ন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম। আচ্ছা বাকি অংশটুকু তোমাদেরকে দেখাই। এখান থেকে বুঝতে পারছো? বাকি অংশ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই দেখো। আচ্ছা এই হচ্ছে এই প্রশ্নের বাকি অংশটুকু। তুমি এখান থেকে এখান পর্যন্ত দেখে নিলে তুমি বুঝতে পারবা। তারপরে এই দেখো আর প্রশ্ন 19 সালে আসছে। এটা হচ্ছে 19 সালের প্রশ্ন। ঠিক আছে, এটা তোমরা দেখে নাও। 19 সালের প্রশ্ন, এটাও তোমরা এক নজরে পড়ে নাও। বলা যায় না কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত প্রশ্ন চলে যেতে পারে। এটাও তোমরা দেখে নাও। তারপরে আরো একটি প্রশ্ন দেখাবো তোমাদেরকে। এই প্রশ্নটি হচ্ছে, সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে দেখিয়ে দিব। আর 1 মিনিট, এই প্রশ্নটা 1 মিনিট রাখবো। রাখার পর আমরা সেই প্রশ্নের দিকে চলে যাব। মিনিট করে শর্ট করে তোমাদেরকে দিতেছি, বুঝতে পারছো? অনেকগুলা প্রশ্ন, সময় কম। অনেকগুলা প্রশ্ন, সময় কম, তাই আমি তোমাদেরকে একটা করে দিতেছি। এখন দেখাবো সেই প্রশ্ন, সেই প্রশ্ন। এই দেখো সেই প্রশ্ন, মাস পরীক্ষা। হম, এই দেখো, এটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। আসতে পারে না আসতে পারে, এবার এগুলো দেওয়ার কারণ হচ্ছে তোমাদের একটা নিয়ম বোঝানো। আসতে পারে না আসতেও পারে, একমাত্র হচ্ছে তোমাদেরকে এগুলো দেখানো নিয়ম বোঝানো। বুঝতে পারছো? এই শীট দিকে তোমাদেরকে একটু উদাহরণ দিচ্ছি কিভাবে প্রশ্ন করে কিভাবে প্রশ্ন উত্তর লিখতে হয়। তো কে কে দেখতেছো কমেন্ট করে জানাবা। ভিডিওটি কে কে দেখতেছো কমেন্ট করে জানিয়ে দিবা। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা কে কে ভিডিওগুলো দেখতেছো। বন্ধুরা তোমরা জানিয়ে দিবা আমারে কে কে ভিডিওগুলো দেখতেছো। ঠিক আছে, আচ্ছা আমরা পরে দেখি আর কি কি প্রশ্ন রয়েছে। ওরে বাবা রে বাবা, ওরে বাবা।